আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ছাদ বাগানের পরিচর্যা বিষয়ক আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন বসন্তকাল চলছে, গাছগুলো নতুন রূপে নিজেকে সাজিয়ে নেওয়ার সময় এবং এই সময়টাতে গাছের কিছু বাড়তি পরিচর্যা প্রয়োজন হয়, যেগুলো এই সিজনের গ্রীষ্মকালীন যেগুলো ফুলের গাছগুলো আছে সেগুলোতে এই সময়টাতে ফুল আসা শুরু করবে, যার কারণে সিজন শুরু হওয়ার সময় ছাদ বাগানে আসলে কিছু পরিচর্যা করে নেওয়া দরকার। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওতে আমার গাছগুলো দেখতে থাকুন এবং আমি কি ধরনের পরিচর্যা এই সময়টাতে করলাম তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার কিছু কাটা মুকুট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো যদিও শীতের সময় থেকে এগুলোতে ফুল আসা শুরু করে, তারপরেও গ্রীষ্মেও এগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় এবং আমি যেটা খেয়াল করেছি শীতের চাইতেও এই সময়টাতে কাটা মুকুটে একদম ভরপুর ফুল থাকে। তো এই সময়টাতে কাটা মুকুটে আপনারা একটু সার দিয়ে নিতে পারেন, যেমন সরিষার খোল ভেজানো পানি আরেকটাবার দিয়ে নিতে পারেন, কারণ পুরা সিজন এরা ফুল দিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। যদি একটু সরিষার খোল ভেজানো পানি এই সময় প্রত্যেকটা গাছে দিয়ে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা গাছ আবার নিজেকে নতুন রূপে সাজিয়ে নিতে পারে। প্রত্যেকটা গাছেই এই সময় দেখবেন যে নতুন করে পাতা চলে আসতেছে। এই যে আমার এগুলো অ্যারোমেটিক জুঁইয়ের গাছ, নতুন করে প্রচুর ডাল বের হয়েছে এবং এগুলোতে ফুল চলে আসবে। প্রত্যেকটা গাছেই আপনারা দেখেন যে নতুন করে পাতা বের হয়েছে। এটা নাইট কুইন আছে, ব্লু ডেইজি আছে, গোলাপের শীতের সময় প্রচুর ফুল আসছিল, এটা হাজারি বেলি, এখনও কলি আছে প্রচুর। কাটা মুকুটের অনেকগুলো ভ্যারাইটি আছে। এখানে স্নেক প্লান্ট আছে। স্নেক প্লান্টের নতুন করে একটা এটা মাদার ছিল, এটা মাদার, তার সাথে এটা বের হয়েছে এবং দেখতে পাচ্ছি যে ওই যে আরো একটা বের হয়েছে ওখানে ছোট। তো এই সময়টাতে কিন্তু প্রচুর চারা গজায় অনেক গাছে। এদিকে আমার কাটা মুকুটের অনেকগুলো ভ্যারাইটি আছে। নিচে যেগুলো আছে এগুলোর থেকে আগাছা যেগুলো হয়েছিল সেগুলো আগাছাগুলো পরিষ্কার করে দিলাম এবং লিলি আছে আমার কিছু। লিলির এই সময়টাতে পাতাগুলো ছেটে দেওয়াটা খুবই জরুরি। লিলির পাতা ছেটে দিবেন, কারণ বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে লিলিতে কলি চলে আসবে। এখানে এটা স্থলপদ্ম, এটার কলি চলে আসছে। পাতাবাহারগুলো এই সময় নতুন নতুন পাতা বের হবে। জবাতে একটু সার দিয়ে দিবেন এই সময়, সরিষার খোল ভেজানো পানির সাথে, দেখবেন যে প্রচুর কলি আসবে। এই যে আমার প্রচুর কলি আসছে, কারণ এই সময়টাতে জবা গাছের পুরাতন পাতাগুলো পড়ে যেয়ে নতুন পাতা বের হয় এবং সাথে কলিও বের হয়। এখানে আমার একটা মধুমালতী আছে, মধু মঞ্জুরি, এটা ডাবল পেটার, কলি চলে আসবে হয়তো কয়েকদিনের মধ্যেই, নতুন ডালপালা বের হয়ে গেছে। এখানে আইরিশ আছে। আইরিশে এখন আপাতত কোনো কলি নেই, কারণ আর একটু সময় লাগবে, বর্ষার টাইমে এগুলোর নতুন করে কলি আসবে। এটা অনেক বড় একটা গাছ, এটা থেকে আমি প্রচুর চারা করেছি এবং অনলাইনে বিক্রিও করেছি। এখানে জুঁই আছে, আরও মরিচের গাছ লাগাইছি কিছু। তো প্রত্যেকটা গাছের গোড়া এ সময় একটু খুঁচিয়ে দিয়ে সরিষার খোল ভেজানো পানি দিয়ে দিবেন এবং যত প্রকারের আগাছা আছে এই সময়টাতে পরিষ্কার করে দিবেন, কারণ শীতে গাছগুলো ডরমেন্সিতে থাকে, শীতে গাছগুলো বাড়ে না এবং শীতের ঘুম কাটিয়ে গাছগুলো এই সময়টাতে সতেজ এবং নতুন পাতা দিয়ে ভরপুর হয়ে যায়। এখানে কিছু পাতাবাহার আছে। এই যে এখানে আমেরিকা অর্কিড আছে, এটা গ্রাউন্ড অর্কিড। অলরেডি দেখতে পাচ্ছেন কলি কিন্তু চলে আসছে অলরেডি। এই যে এটা সাদা গ্রাউন্ড অর্কিড, কলি চলে আসছে, নতুন পাতাও বের হয়েছে। আমি পানি দিয়ে দিলাম, এখনও এগুলোতে সার দেইনি, 2-1 দিনের মধ্যে সার দিয়ে দেবো। পেন্সিল অর্কিড আছে, কটন বাড লিলি আছে, রজনীগন্ধা আছে, সবগুলো গাছেই নতুন করে পাতা চলে আসছে। এই যে এখানে আরও কিছু স্থলপদ্ম আছে আমার, এই যে কলি দেখা যাচ্ছে, ছোট ছোট গাছে কিন্তু কলি চলে আসছে। এগুলো চারা করা। চায়না বট আছে, চায়না বটের পাতা সব ঝরে গেছিল, ঝরে যে নতুন পাতা বের হয়েছে। এখানে কামিনী আছে, কামিনীরও নতুন নতুন পাতা বের হয়েছে, কিন্তু এই সময় এখন এই যে কলি আসার মতো পরিস্থিতি হয়ে গেছে, কামিনীতে কলি চলে আসবে। আর লিলি আছে, লিলির যত ভ্যারাইটি আছে সবগুলোর পাতা এই সময় ছেটে দিবেন আপনারা,
পাতা ছেটে দেওয়াটা এই সময় জরুরি। বৃষ্টির পানি পড়ার সাথে সাথেই কিন্তু কলি চলে আসবে। প্রত্যেকটা গাছে কিন্তু আমি পাতা ছেটে দিয়েছি লিলির। ছাদের এই পাশটাতে আমার শাপলা এবং পদ্মের কর্নার, কারণ ওগুলোতে প্রচুর রোদের প্রয়োজন হয়। এই পাশটাতে রেখেছি আমি। গামলাগুলো একটু আগে পরিষ্কার করে নতুন করে পানি দিয়ে দিলাম। শাপলাগুলো যদি পারেন রিপোর্ট করে দিবেন, মাটি নতুন করে তৈরি করে, কারণ এই সময়টাতে ফুলের সিজন চলে আসতেছে, নতুন করে ফুল বের হবে, কলি বের হবে। এটা আমার বেগুনি স্টেলাটা, প্রচুর কলি আছে কিন্তু। আর যারা রিপোর্ট করতে পারবেন না, নতুন করে খাবার দিয়ে দিবেন গামলাতে। আর খাবার কিভাবে দিতে হয় সেটা অবশ্যই আমি দেখিয়ে দিব। এখানে আছে ডাউবেন আছে, প্রচুর কলি আছে ছোট ছোট, কারণ সিজন কেবল শুরু হচ্ছে। এখানে ওয়াটার পপি আছে, চারিগুলো পরিষ্কার করে দিলাম। এখন এগুলোতে খাবার দেওয়ার সময়। এখানে কিছু অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামগুলো শীতের সময় রিপোর্ট করে দেওয়া হয়েছে ডিহাইড্রেট করে, সেগুলোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে করতে হয়। সবগুলোতে নতুন পাতা চলে আসছে। এগুলোতে এখন কোনো খাবারের প্রয়োজন নাই, জাস্ট এখন গাছ নিজেকে সেট করে নিবে। কাঠগোলাপের সমস্ত পাতা ঝরে গেছে, শীতের সময় সব পাতা ঝরে যায়, দেখতেই পাচ্ছেন। এখন নতুন করে পাতা বের হবে, আর পাতার সাথে কিন্তু কলিও বের হবে। এখানে একটাতে যে অলরেডি কলির মাথা চলে আসছে পাতার সাথে। এখন এগুলোতে একটু খাবার দিয়ে দিতে হবে, সরিষার খোল ভেজানো পানি দিয়ে দিতে হবে। আর যত প্রকারের জলজ গাছ আছে এখন কিন্তু চারিগুলো পরিষ্কার করে দিয়ে নতুন করে পানি দিয়ে সুন্দর করে সেগুলোতে আবার নতুন করে খাবার দিয়ে দিবেন, কারণ শীত শেষ, এখন এগুলোর সিজন শুরু হয়ে যাবে। এগুলোতে এখন ফুল আসা শুরু হবে। আমার জলগোলাপ এগুলো আজকে চারি পরিষ্কার করে পানি দিয়ে দিলাম। শীতের সময় সব পাতা মরে গেছিল, আবার নতুন করে পাতা বের হলো এগুলোতে। বাগান বিলাসও তাই। এটা আমার সবচাইতে প্রিয় একটা জিনিস। মাছ রাখছে এই চারিতে, কিছু রঙিন মাছ আছে, কিছু গাপ্পির পোনা আছে। চারিটা পরিষ্কার করা হলো কালকে, পরিষ্কার করে নতুন করে আবার পানি দিয়ে দেওয়া হলো। এই যে খাবার দিলাম একটু আগে, খুব ভালো লাগে। এরা অনেক দিন হলোই আমার বাগানের সাথী। এবং যারা ড্রাগন লাগিয়েছেন বাগানে, এই সময়টাতে ড্রাগনের কিন্তু প্রচুর নতুন নতুন ডাল বের হবে, কারণ কিছুদিন পরে ড্রাগনের ফুল আসা শুরু হবে। এই সময় ড্রাগনের একটু বাড়তি যত্ন নিতে হবে। যেমন ছোট ছোট যেগুলো ডাল বের হবে, সব ডালে কিন্তু রাখা যাবে না। আমি এখানে কিছু ছাঁটাই করে দিয়েছি, আরও কিছু ছাঁটাই করব বেছে বেছে। যেমন এখান থেকে দুটো ডাল বের হয়েছে, এই একটা ছোট ডাল, একটা বড় ডাল। এই বড়টা রেখে আমি এই ছোটটা কেটে দিব, কারণ সব ডাল কিন্তু রাখা যাবে না। সব ডাল রাখলে গাছের পুষ্টি পাবে না। বড় ডাল যেগুলো, সেগুলোর গ্রোথ কমে যাবে, সেক্ষেত্রে গাছের শেপ নষ্ট হয়ে যাবে, গাছের ফল আসার প্রবণতাও নষ্ট হয়ে যাবে। গোড়ায় কিছু খাবার দিয়ে দিব। এখানে কাটামাকুটের কিছু কাটিং আছে, সেগুলো পরিষ্কার করে নতুন করে পানি দিয়ে দিলাম। খাবার দেওয়ার সময় হয়ে গেছে এগুলোতে। আমার ছাদের এই কর্নারটাতে কিছু পাতাবাহার আছে, এগুলো রোদে রাখা যায় না। ছাদের এই সাইডটাতে আমার রোদ খুব কম পড়ে, প্রচুর আলো বাতাস আছে। পাতাবাহারের যত গাছ আছে আমি ছাদের এই সাইডটাতে রেখে দিই। এগুলোতেও আগাছা পরিষ্কার করে পাটতি ডালগুলো ছাঁটাই করে দিলাম। ছাঁটাই করে দিয়ে পানি দিয়ে দিলাম। যেগুলো ছায়ায় রাখতে হয় সেই গাছগুলো অবশ্যই ছায়ায় রাখতে হবে, যেগুলো রোদের গাছ অবশ্যই সেগুলো রোদে রাখতে হবে। সঠিক পরিচর্যা পাইলেই একমাত্র গাছ থেকে সুন্দর ফলাফল পাবেন। যেমন একটা জিনিস আমি দেখাই, ছোট্ট একটা হাজারি বেলির চারা করেছি, চারাতেই কিন্তু ফুল চলে আসছে, এই যে কলি ফুল চলে আসছে। কিছু সেল করেছি এই সিজনে, আর কিছু চারা আছে পরবর্তীতে সেল করব। এটা রিবন গ্রাস চারা করেছি, খুব সুন্দর, খুব ভালো লাগে। এটা আমার বাগানের একটা সৌন্দর্য। এখানে স্পাইডার প্লান্টের চারা হয়েছে কিছু। এটা স্পাইক বের হয় যে স্পাইডার প্লান্ট, সেটার চারা এগুলো। এই যে এই পাতা বাহারটা খুব সুন্দর, সাদা শেড, ঘিয়ে কালারের শেড আছে। শীতে কিন্তু এটা একবারে ডরমেন্সি পিরিয়ডে থাকে। নতুন করে পাতা চলে আসছে। আগাছা পরিষ্কার করে দিয়ে পানি দিয়ে দিলাম। খাবার দেওয়ার সময় এখন খাবার দিয়ে দিব। এখানে জবার গাছের কলি চলে আসছে, এটা লণ্ঠন জবা। আর অর্কিডগুলো কিন্তু এখন সিজন শুরু হয়ে যাবে, বর্ষার সময় ইনশাল্লাহ এগুলো থেকে কলি বের হবে আশা করছি। গতবার এটাতে কলি আসছিল। এগুলোতে প্রতিদিন পানি স্প্রে করে দিই। গাছে একটা বসাই দিয়েছি ফেরি, আমের গাছের সাথে
প্রতিদিন একটু করে পানি স্প্রে করে দিই। অলরেডি শিকড় গাছের সাথে চলে আসছে। যে এটা গাছের সাথে দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। দেখা যাক ফুল আসবে, ফুল আসলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমার আছে অ্যারালিয়ার গাছটার একটু অবস্থা খারাপ। শীতের মধ্যে একটু পানি দেওয়ার তারতম্য হয়ে গেছিল, যার কারণে একটু পাতাগুলো একটু মরে গেছে, কিন্তু ইনশাল্লাহ এটা রিপেয়ার করে যাবে। এপাশে কয়েন প্লান্ট আছে, সর্ড লিলি আছে, এগুলো একটু ছায়া ছায়া জায়গায় রাখছি, কারণ এগুলো বেশি রোদ সহ্য করতে পারে না। এই যে হাজারি বেলির এটা মাদার প্লান্ট, এটাতে কিন্তু এই যে এক থোকা কলি চলে আসতেছে। এটাও একটু ছায়া ছায়া জায়গায় রাখছি, কারণ বেশি রোদ পাইলে পাতাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, যে একেবারেই বেশি রোদ সহ্য করতে পারে না। যে এখানে ফুল ছিল, ফুলগুলো শুকিয়ে গেছে এখন। খুব মিষ্টি গন্ধ, একদম বেলি ফুলের যে গন্ধ, খুব সুন্দর। আমার খুবই ফেভারিট একটা গাছ। এখানে আর নাইট কুইনগুলো একটু ছায়া ছায়া জায়গায় রাখবেন। নাইট কুইন কিন্তু উচ্চ রোদ সহ্য করতে পারে না, একটু ছায়া ছায়া জায়গায় রাখবেন। আসলে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা পরিচর্যা আছে, যদি সেটা সঠিকভাবে করতে পারেন তাহলে সেই গাছ থেকে সঠিকভাবে ফুল এবং ফল পাবেন। রোদের গাছগুলো রোদে রাখতে হবে, ছায়ার গাছগুলো ছায়ায় রাখতে হবে। যদি ছায়ার গাছ রোদে রাখেন, রোদের গাছ ছায়ায় রাখেন, তাহলে কিন্তু ফুল পাওয়া যাবে না। সঠিক টাইমে কাটে ছাঁটা করতে হবে গাছ। নতুন করে কাটলে গাছের নতুন ডাল বের হবে, নতুন পাতা বের হবে, এবং সেখান থেকে ভালো ফুল এবং ফল পাওয়া যাবে। অনেকেই আছে যারা গাছ ছাঁটাই করতে চান না, পুরাতন ডালে কিন্তু বেশি ফুল হয় না। তো এই সময়টাতে যে গাছগুলো ছাঁটাই করা প্রয়োজন সেই গাছগুলো ছাঁটাই করে নেবেন। বিশেষ করে বাগান বিলাস এই সময় প্রুনিং করে দিতে পারেন। বাগান বিলাস প্রুনিং করে দিয়ে একটা শেপে নিয়ে আসতে পারেন। প্রুনিং করাটা গাছের জন্য খুবই একটা জরুরি বিষয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আমার বাগানের গাছগুলো দেখালাম এবং সেগুলোর মোটামুটি কি ধরনের এ সময় পরিচর্যা করে নিতে হবে সেগুলো দেখালাম, এবং এর পরের ভিডিওতে এগুলোতে এই সিজনে কি ধরনের খাবার দিতে হবে এবং মাটি আবার কিভাবে রিপেয়ার করে দিতে হবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।